আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষায় অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ তাআলার হায়াতুন নবী, জিন্দা নবী, আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। আজকে আমরা সেই ধরনের একটা হাদিসে মুবারকা ইনশাআল্লাহ শ্রবণ করব। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে: হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, কিয়ামতের দিন খুব ভয়াবহ, খুব কঠিন, খুব মুশকিল হবে। হিসাব নিকাশও কঠিনভাবে নেওয়া হবে। ইয়ানফসির একটা আওয়াজ সব কানে শোনা যাবে, কেউ কারো নয়। 50,000 বছরের একটা দিন হবে। আজকে তো মনে করেন 12 ঘন্টা একটা দিন হতে পারে, বা একটু বেশি হতে পারে। ওই এত লম্বা দিন, 50,000 বছরের একটা দিন, পানি নাই, ছায়া নাই, সবাই নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত। আর ওই মুসিবতের সময় তাড়াতাড়ি মুক্তি যারা পাবে, আমরা কি তাদের মধ্যে হতে পারি না? কারা পাবে? যারা অধিক হারে জিন্দেগির মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে। দরুদ শরীফ আপনি যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন, যেটাই আপনি জানেন। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চুগলখুরি, লৌকিকতা, দুকাবাজি, গীবত এমন জিনিস যেটা বাল্যকাল থেকে, ছোটকাল থেকে এইসব মহামারী, বিমারি, গুনাহ থেকে বাঁচানোর জন্য ছেলেদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার, শিক্ষা দেওয়া দরকার। কেননা শিশু বাচ্চা যারা নাবালেগ, তাদের এগুলার গুনাহ নাই, কিন্তু অভ্যাস যদি হয়ে যায় গীবত করা, আপনি দেখবেন অনেক ছেলে আছে শুধু অপরের, ও আমাকে এমন করছে তেমন করছে, শুধু কি দোষ বুঝায়। অনেকে মিথ্যা বলে ছেলেদের মধ্যে বিভিন্ন করে কিছু করে। অনেকে ছেলের মধ্যে আছে এর কথা ওকে লাগায়, শুনছ ও তোমার ব্যাপারে এটা বলে, বিভিন্নভাবে হতে পারে। আবার অনেক ছেলেও আছে নিজের কাজটাকে কি লোক দেখানোর মধ্যেও পড়ে যায়। তো ছোটকাল এইসবের গুনাহ নাই, কিন্তু অভ্যাসটা যদি রয়ে যায়, যাকে আমরা ছোট কাল থেকে যাকে আমরা ট্রিটমেন্ট করি নাই, তখন বড় হলে এই রোগটা আরো বড় আকার ধারণ করে, বড় রোগ। স্বাভাবিক আমাদের একটা অভ্যাস আছে, আমরা চাই যে কোনো রোগকে ছোট থেকে দূর করতে। কিন্তু এই যে গীবত, চুগলখুরি, পরনিন্দা, নিজের লৌকিকতা দেখানোর যে একটা বিমারি হতে পারে, এই ক্ষেত্রে অনেকের নলেজও নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যার কারণে এক এক পরিবার আরেক পরিবারের সাথে ঝগড়া লেগে যায়, এক এক খানদান আরেক খানদানের সাথে ঝগড়া লেগে যায়। ছেলেরা মারামারি করে, যাদেরকে হয়তো মা বাপ গুরুত্ব দেয় না,
তখন তার সিনাটা কলজাটা বড় হয়ে যায়। পরকালেও সে এরকম মারামারি করার হয়তো অভ্যাস রয়ে যায়। তো সংসারে, পরিবারে, এলাকার মধ্যে বিভিন্ন বিবাদ সৃষ্টি হয়ে যায়। এগুলা থেকে বাঁচার সহজ পন্থা, ছোটকাল থেকে, বাল্যকাল থেকে সন্তানকে বড়দের আদব শিখায়, ছোটদের স্নেহ শিখায়। আর এটা বলি, কখনো কাউকে খারাপ বলিও না। কখনো কেউ যদি তোমাকে আঘাত দেয়, ক্ষমা করে দাও। কখনো কারো বিরুদ্ধে তার পরনিন্দা করো না, এটা ভালো না আব্বু। এখন অনেক মা বাপ বলে, আচ্ছা তোমাকে এটা বলছে, ঠিক আছে তাকে আমি মারব। প্রত্যেক ছেলে বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, সবার গীবত থেকে বাঁচতে হবে, চুগলখুরি থেকে বাঁচতে হবে, লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে হবে। আসুন সে সম্পর্কে আমরা কয়েকটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। হায়াতুন নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, গীবত, চুগলখুর ও নির্দোষ লোকের দোষ অন্বেষণকারী আল্লাহ পাকের, অর্থাৎ তিনটি এখানে গুনার কথা উল্লেখ করা হয়েছে। হাদিসে সারমর্ম, গীবত, চুগলখুরি, নির্দোষ মানুষের দোষ তালাশকারী। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে কুকুরের আকৃতিতে তুলবেন। একটু চিন্তা করার বিষয়। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আর মানুষের আকৃতি সবচাইতে সুন্দর, কিন্তু এই গীবতকারী, চুগলখুরি আর যারা মানুষের দোষ তালাশ করে, শুধু দোষ খুঁজে, তাদেরকে কুকুরের আকৃতিতে উঠানো হবে। এখন এই যে তিনটা অভ্যাসের কথা বলা হয়েছে, আমার ছেলে বা আমার মেয়ে, তাদেরকে হাদিস শরীফগুলো বলা দরকার। বাবা, মানুষের দোষ তালাশ করিও না, তাহলে কাল কিয়ামতে আল্লাহ কুকুরের মতো করে দেবে। মানুষের গীবত করো না মা, যদি করা হয় তাহলে কাল কিয়ামতে চেহারাটাকে কুকুরের মতো করে দেওয়া হবে। এদিকের কথা এদিকে আদান প্রদান করো না বাবা, করলে কাল কিয়ামতের দিন চেহারাকে কুকুরের মতো করে দেওয়া হবে। এভাবে সন্তানকে, মেয়েকে, ছেলেদেরকে বোঝানো দরকার। আজকে যদি আমরা তাদেরকে বলি, বুঝাই, তখন তারা বুঝবে। আর যদি বলি না, এখন তো আমরা বলি দুনিয়াবি উপকারের বা দুনিয়াবি অনেক কথা বলি, কিন্তু গুনাহ থেকে বাঁচো এটা বলার প্র্যাকটিস হয়তো খুব কম। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের যে দর্শকবৃন্দ, একজন ছেলে বা একজন মেয়েকে তার আদব কায়দায়, যেটা স্বাভাবিক প্রত্যেক মা বাপ এটা কামনা করে, তার ছেলের ব্যবহার সুন্দর হোক, তার মেয়ের ব্যবহার সুন্দর হোক, সে মানুষের সাথে কি মিশুক হোক, এমন ব্যবহার করুক যেন মানুষ কষ্ট না পায়। স্বাভাবিক অনেক মা এমন আছে, বাপ এমন আছে, যখন ছেলের বা মেয়ের সুনাম শুনে তাদের সিনাটা বড় হয়ে যায়। অমুকের ছেলেটা খুব ভালো, তার বাপ মাশাআল্লাহ খুব তাকে সুন্দরভাবে গড়ে তুলেছে, তখন ছেলের সুনাম শুনলে বাপের কলজাটাও বড় হয়ে যায়, ভালো লাগে। আবার দুর্নাম শুনলে ব্যথা লাগে। কোনো মা বাপ চায় না তার সন্তানের বিরুদ্ধে কেউ দোষারোপ করুক, কেউ চায় না। যারা এই ধরনের, আমি তাদেরকে বলবো, যখন আমার ছেলে দোষারোপ করুক আমি পছন্দ করি না, আমি কেন আমার ছেলেকে এখন থেকে গড়ে তুলব না? তাকে এমনভাবে গড়ে তুলি যেন তার দোষারোপ করার কেউ সুযোগ না পায়। এটা খুব দরকারি একটা বিষয়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিয়ামতের ভয়াবহ থেকে বাঁচতে এবং জান্নাতের উত্তম নিয়ামত পাওয়ার জন্য গুনার রোগ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে।
সন্তানদেরকে জান্নাতের নিয়ামতের কথা বলি, এটা করলে জান্নাত পাইবা, এই জিনিসটা জান্নাতে আছে। মা বাবার সেবা করো, আল্লাহ রাজি হবে। মানুষের সেবা করো, নেকি পাবা। এই ধরনের কথাগুলো আমরা ছেলে মেয়েদেরকে, যারা শিশু, যারা আমাদের সন্তান, তাদেরকে শিক্ষা দিই। আরেকটা হাদিসে মুবারকের মধ্যে আছে এইভাবে, গীবত উচ্চুগলিকারী অর্থাৎ চুগলখুরি ঈমানকে এমনভাবে কেটে দেয় যেমনি ভাবে রাখাল বৃক্ষকে কেটে দেয়। তো আমরা এটা বুঝি না। একজন রাখাল বৃক্ষ কেটে দিলে বৃক্ষ শেষ। আর চুগলখুরি গীবত যারা করে, আল্লাহ না করুক, এর কারণে যদি ঈমান থেকে যদি হাত ধুয়ে বসে, তাহলে কি হবে? চিন্তা করার বিষয়। আমি সবাইকে বলবো, আমরা ছোট হই বা বড় হই, পরনিন্দা ছেড়ে দিই। এটা না বড়দের মুখে মানায়, না ছোটদের মুখে মানায়। কারো মুখে পরনিন্দা মানায় না। আর এই জানো, তোমার বিদ্বেষী এরকম বলছে, এই কথাগুলো লাগানো এটাও পরিবারের ধ্বংসের কারণ হয়ে যায়। ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, এলাকার মধ্যে, সমাজের মধ্যে ধ্বংসের কারণ হয়ে যায়। জানো এমন হয়েছে, ও এমন বলে। এই কথাগুলি বড়দের জন্য ক্ষতিকর। আর বড়রা যদি ছোট কাল থেকে নিজেকে, নিজের ছেলে মেয়েদেরকে এগুলা থেকে বাঁচাতে পারে, তাহলে আগামী দিন, আগামী জিন্দেগি সুন্দর হবে। আমাদের যে দর্শকবৃন্দ, গীবত চুগলখুরির পাশাপাশি যে গুনাহগুলো রয়েছে, এগুলা থেকে ছেলেকে বাঁচায়। যেমন নিজের সন্তানকে মিথ্যা বলা থেকে, গালাগালি দেওয়া থেকে, মুসলমানকে ধোঁকা দেওয়া থেকে, নামাজ না পড়লে পড়ার ক্ষেত্রে, অর্থাৎ যত হারাবি আছে এগুলা থেকে নিরুৎসাহিত করি, এগুলা করিও না। আর যে নামাজ যদি না পড়ে এটা খারাপ, এটাকে রূপান্তর করি বালার মধ্যে। নামাজ পড়তে হবে, নামাজ পড়া লাগবে। নামাজ পড়লে আল্লাহ ভালোবাসবে, নামাজ পড়লে রুজি রোজগারে বরকত হবে, কাজ আসান হবে। বিভিন্ন ফজিলতওয়ালা কথা ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয়। আরো কি, গুনাহ থেকে তো বাঁচায়, সাথে সাথে নিজের সন্তানদেরকে সুন্নতের উপর আমল করার প্রশিক্ষণ দিই। সুন্নতের আদব কায়দা শিখায়, ইসলামী তর তরিকা শিখায়। আরো কি, তাদেরকে কোরআন শিক্ষা দিই। আবার একটা হাদিস শরীফের মধ্যে আছে কি, চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। যারা এদিকের কথা এদিকে লাগায়, বলে বেড়ায়, এই কথাগুলা আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে না শিখাই, কে শিখাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একজন মা একজন ছেলেকে কিছু উৎসাহমূলক দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে। আসুকা দরিয়া কিতাবের মধ্যে একটা ঘটনা আছে এইভাবে। হযরত ইমাম আসমাঈ রাহমাতুল্লাহি তাআলা আলাই বলে, কি বলে, আমি একজন গ্রামের মহিলাকে দেখলাম যে ওই মা নিজের সন্তানকে উপদেশ দিচ্ছে। একজন গ্রামের মহিলা মা সন্তানকে উপদেশ দিচ্ছে। কিভাবে? নিজের সন্তানকে বলে, বাবা, আমলের তৌফিক আল্লাহর পক্ষ থেকে, আমল করার তৌফিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, ওই গ্রাম্য মা
নিজের ছেলেকে নসিহত উপদেশ দিচ্ছে, আমরাও দিই কিনা দেখি, না দিলে দেওয়ার চেষ্টা করি, তার আগে তো শ্রবণ করি। গ্রাম্য মা নিজের ছেলেকে বলতেছে, বাবা চুগুলখুরি করিও না, চুগুলখুরি থেকে বেঁচে থাকো। কেননা এই চুগুলখুরি দুইটি পরিবারের মধ্যে, গোত্রের মধ্যে, সম্প্রদায়ের মধ্যে দুশ্মনী সৃষ্টি করে দেয়। অনেক ছেলে মেয়ে আসতো, আম্মু জানো ও তোমার বিরুদ্ধে এটা বলছে, তার ছেলে এখানে এসে গোয়েন্দাগিরি করে, তার মেয়ে ওই করে গোয়েন্দাগিরি করে। আম্মু জানো ওরা নাকি তোমার সাথে নামে এটা বলছে। এই যে চুগুলখুরি ছোট কাল থেকে ছেলে মেয়েরা করতেছে, মা বাবা শুনতেছে, আর কি বলছে, বল বল বল। এভাবে করতে করতে উভয় পরিবারের মধ্যে, খানদানের মধ্যে দুশ্মনী ভয়াবহ রূপ নিচ্ছে। এই জন্য সন্তানকে মার উচিত, এই গ্রাম্য মা যেভাবে বলতেছে, বাবা কখনো চুগুলখুরি করিও না, এটা দুইটি পরিবারে, দুইটি গোত্রে, দুইটি খানদানের দুশ্মনী সৃষ্টি করে দেয়, বন্ধুত্ব পিতেক করে দেয়, বন্ধুত্ব নষ্ট করে দেয়। আমাদেরও বোঝার তৌফিক দান করুক। এই মা আরো সন্তানকে নসিহত করে, বলে মানুষের দুষ্টুটি সন্তান করা থেকে, তালাশ করা থেকে বিরত থাকো। নিজের সন্তানকে মা নসিহত দিচ্ছে, উপদেশ, মানুষের দুষ্টুটি তালাশ করা থেকে বিরত থাকো, যেন আল্লাহ 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 যেন তুমি ত্রুটিযুক্ত হয়ে না যাও। স্বাভাবিক, আপনি যখন মানুষের দুষ্টুটি তালাশ করবা, মানুষও আপনার পিছনে লেগে যাবে। বলে বাবা কখনো মানুষের দুষ্টুটি তালাশ করিও না। আরো কি বলে, ইবাদত বন্দেগি লোককে দেখানোর জন্য করিও না। আরে কেমন মা, কেমন মা নিজের ছেলেকে উপদেশ দিচ্ছে। আরো বলে, সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করার ক্ষেত্রে কৃপণতা দেখিও না। এখন তো আমরা শুধু জমা করি, খরচের ক্ষেত্রে কি দরকার? কেমন মা বলে, আল্লাহর রাস্তায় খরচের ক্ষেত্রে কখনো কৃপণতা দেখাইও না। অপরের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করো, এটা বড় একটা বিষয়। আজকে অনেক কিছু শিকার চতুর্দিকে আমাদের সুযোগ আছে। পয়সাওয়ালা থেকে পয়সাওয়ালার ক্ষতি, জনবল ক্ষমতা বল থেকে তার লস, অকাল মৃত্যু, অনেক কিছু। পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। মাও বলতেছে সন্তানকে অপরের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করো। আরো বলে, মানুষ যে কাজ, অর্থাৎ মানুষের যে কাজ তোমার ভালো লাগে তার উপর আমল করো, আর তাদের যে কাজ তোমার খারাপ লাগে ওই কাজ থেকে বেঁচে থাকো। একজন গ্রাম্য মা কিভাবে নিজের ছেলেকে ওসিয়ত উপদেশ দিচ্ছে। কেননা মানুষ নিজের দোষ দেখে না। স্বাভাবিক, আমরা কেউ নিজের দোষ দেখি না, সবাই অপরের দোষ দেখি। আমার আমির হাসান এই জন্য বলে, আপনি যখন অপরের দোষ এভাবে ইন্ডিকেট করো, তখন তোমার দিকে 3টা আঙ্গুল রয়েছে, তাহলে অপরের দিকে একটা, 3টা তো আমার দিকে। মেজরিটি শুড বি গ্যারান্টেড, তো বেশি তো আমার দিকে, তাহলে আমি বেশি খারাপ। অপরের দোষ যারা তালাশ করে তারা কামিয়াবি ব্যক্তি নয়, আর যারা নিজের দোষ তালাশ করে এরাই সাকসেস। সন্তানকে শিখানো দরকার। এই মা চুপ হয়ে গেল। তখন হযরত ইমাম আসমাঈ রহমতুল্লাহ তাআলা আলাই বলল, হে গ্রাম্য মহিলা, তোমাকে আল্লাহর শপথ দিচ্ছি, আরো উপদেশ দাও। আল্লাহর ওলির কাছেও এই কথাগুলা ভালো লাগতেছে, আরো উপদেশ করো। সে জিজ্ঞাসা করলো, হে শহরের অধিবাসী,
তোমার কি একজন গ্রাম্য মহিলার কথা ভালো লাগলো? আমি বললাম, হযরত ইমাম আসমাই রহমতুল্লাহ তাআলা বললাম, আমি বললাম আল্লাহর শপথ ভালো লাগতেছে, তোমার কথাটা ভালো লেগেছে। তখন এই গ্রাম্য মা আবার বলতে শুরু করলো। কি বলল? এ আমার সন্তান, মানুষকে ধোঁকা দেওয়া থেকে বিরত থাকো। নিজের সন্তানকে উপদেশ, মানুষকে ধোঁকা দেওয়া থেকে বিরত থাকো। কেননা তুমি মানুষের সাথে যে ব্যবহার করবে, মানুষের সাথে যেরকম ব্যবহার করো, ধোঁকা দেওয়া এটা হচ্ছে একেবারে সবচাইতে নিকৃষ্ট কাজ। আচার ব্যবহারটা সুন্দর হওয়া চাই, কাউকে ধোঁকা না দি। আরো কি বলে? দানশীলতা, ইলম, নম্রতা, লজ্জাশীলতা অবলম্বন করো। মা নিজের ছেলেকে বলতেছে দান করো, লজ্জাশীলতার মধ্যে থাকো, নম্র। আল্লাহু আকবার। ইলমে দিন শিক্ষা, ইলম হাসিল করো। আরো বলে, এখন আমি তোমাকে মাওলার সন্তুষ্টির জন্য মাওলার নিকট সুপর্দ করলাম। তুমি নিরাপদ থাকো, মাওলা অর্থাৎ আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কেমন মা নিজের ছেলেকে উপদেশ দিচ্ছে। এক মনে রাখা দরকার, কোনো মুসলমানের গীবত করা 30 বার অপকর্ম করা চাইতো মারাত্মক। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই যে একজন গ্রাম্য মা নিজের সন্তানকে যেভাবে উপদেশ দিয়েছে, আমি মা বা আমি বাপ একবারও চিন্তা করি, আমি কি কখনো এই কথাগুলি নিজের সন্তানকে বলেছি? কয়বার বলেছি, কতবার বলেছি, কতবার রিমাইন্ড করেছি? এটাও দেখার বিষয়। অনেকে বলে অনেক বলছে, শুনে না। হয়তো আমার বলার আন্দাজটা ঠিক নাই, হতে পারে আমার বলার সিস্টেম ধরনটা ঠিক নাই। আমরা সন্তানদেরকে মহাব্বতে বুঝাই, ভালোবাসা দিয়ে বুঝাই, তাদের ভুল ত্রুটিগুলির সাথে সাথে সুন্দরভাবে উত্তম পন্থায় তাদেরকে প্রশিক্ষণ দিই। বাবা এটা ভুল হয়েছে, এটা না করি। বাবা এটা ঠিক না, এটা না করি। কেউ যদি দুঃখে পড়ে আমরা হাসাহাসি না করি, তাকে মদত করি, সহযোগিতা করি। এটা খুব দরকারি বিষয়। কারণ ছোট কালে যে জিনিসটা, কারণ শিশুদের অন্তর মনে করো একটা খালি পেয়ালার মতো, তাদের মাইন্ডটা, তাদের আকল বিবেক, এখানে যা রাখা হবে ওটা দিয়ে ভর্তি হয়ে যাবে। এখন এই ছোট কাল থেকে তাকে যদি আমি সুন্দর ব্যবহার, চরিত্র, আল্লাহওয়ালা, নামাজি, মুত্তাকি, পরহেজগার বানাই, তাহলে তার এই সিস্টেমটা কন্টিনিউ থাকবে। তাকে এখন থেকে যদি মানুষকে দেখলে, বড়দেরকে দিয়ে, সবাইকে দেখলে সালাম দাও, সালাম দেওয়াই, অর্থাৎ তাকে বলি কি সুন্নত মোতাবেক খাও, বিসমিল্লাহ বলো, বসে পান করো পানি, বিভিন্নভাবে একজন মানুষ যেভাবে আমল করে তাকে এই আমলগুলার তাগিদ দিই, ইনশাল্লাহ সন্তান নেককার হবে। আর আমরাও সন্তানদের সামনে মানুষের গীবত না করি। আমি যদি বলি বাবা গীবত করি না, তুমিও তো করো বাবা গীবত, সন্তান একদিন আমাকে দেখিয়ে দেবে। আমি যদি বলি বাবা রাত দিন মোবাইল ধরিও না, ছেলে বলবে আব্বু তুমিও তো মোবাইল নিয়ে পড়ে থাকো। আপনি কি কাজ করেন সেটা সে দেখে না, বল তুমিও তো মোবাইল নাও। এই জন্য প্রতিটি কাজ করার আগে চিন্তা করি, কারণ ছেলে মেয়ে মা বাপ থেকেই শিখে। ছেলে মেয়ে মা বাপের ডুপ্লিকেট কপি মনে করেন, এরা এদের উপর এদের তাওয়াজ্জু। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকেও নেককার বানাও, মুত্তাকি বানাও, নামাজি বানাও, কোরআন পাঠকারী বানাও, আল্লাহ আমাদেরকেও বানাও। এই জন্য দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশ সবচাইতে উত্তম ভূমিকা রাখে। আমি তো বলবো আপনাকে
নিজেও প্রতিবার ইজতেমায় আসি, ছেলেদেরকে নিয়ে আসি। আপনার এলাকায় ইসলামী বন্ধু যেখানে ইজতেমা হয় ওখানে নিজের স্ত্রীকে, কন্যাকে, বোনকে, মাকে পর্দার সাথে তাদেরকে পাঠান, ইজতেমায় শরিক করান, ইলমে দিন শিখুক। আর বাপকে বলবো নিজেও মদিনা কাফেলায় সফর করি, ছেলেদেরকেও সাথে নিয়ে যাই, নিজের নেক আমল রেসারা পূরণ করি, তাদেরকেও পূরণ করায়। একদম আসান, একদম আসান। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, শুধু একটু খেয়াল করা দরকার। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে যা শুনলাম এই শোনার উপর আমল করা তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।